আজকে আমরা আলোচনা করব ফার্মাসিউটিক সাবজেক্টের একটা বেস্ট টপিক, যেটা হচ্ছে ডোজেস ফর্ম। এটা সব জিনিসে লাগে, সব জায়গাতে। আমরা ডিপ্লোমাতে পাবো, ডিপ্লোমা ফার্স্ট ইয়ার, বি ফার্ম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে পাবো, ফার্মাসিউটিক্স ওয়ানে, ডিপ্লোমাতে ফার্মাসিউটিক্সে পাবো। আর যত পরীক্ষার ইন্টারভিউ বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই ডোজেস ফর্ম চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যান্ড ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই ডোজেস ফর্মকে যদি আমরা পুরোপুরি মাথায় গেঁথে নিতে পারি, আমাদের দুদিক থেকে সুবিধে। ফার্মাসিউটিক্সও পড়া হবে, অ্যান্ড ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা পাবো ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, আর বি ফার্ম ফোর্থ সেম থেকে পাবো ফার্মাকোলজি 1, 2, 3, সেইগুলোতেও আমাদের কাজে লাগবে। অ্যান্ড তারপরে আমরা সেভেন সেমে পাবো বি ফার্মে এনডিডিএস, আর এখানের এর পরেও পাবো আমরা ডিপ্লোমা ফার্মাসিউটিক্সেও পাবো। তো চলো দেখে নেওয়া যাক যে ডোজেস ফর্ম, যেটা সহজে মনে রাখতে পারবো, আর এটা মনে রাখলে ফার্মাসিউটিক্সের অনেকটা পোর্শন আমরা কভার করতে পারবো। যেমন প্রথমত ডোজেস ফর্মে আমরা দেখবো সলিড। সলিড মানে, আচ্ছা ডোজেস ফর্ম কি প্রথম বলা যায়, ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ এনি ডোজ। অর্থাৎ ফিজিক্যাল মানে যেটাকে আমরা দেখতে পাবো, টাচ করতে পারবো, মানে পার্থিব জিনিস, যেটা হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন করব মানুষের শরীরের মধ্যে, সেটাকে আমরা বলি ডোজেস ফর্ম। ফিজিক্যাল ফর্ম অফ ডোজ যা হচ্ছে আমাদের ডোজেস ফর্ম। এবার ফিজিক্যাল ফর্মের মধ্যে আমরা ছোটবেলা থেকে জানি লিকুইড, সলিড, দু রকম ফরম্যাট থাকে। একটা সলিড অর্থাৎ কঠিন, এবং একটা লিকুইড অর্থাৎ তরল, এবং তারপরে আমরা আরেকটা দেখবো সেমি সলিড। ঠিক আছে, এই তিনটেই মোটামুটি আমাদের ডোজেস ফর্মের মধ্যে পড়ে মেনলি। যেখানে আমরা সলিডে দেখতে পাবো প্রথমতই ট্যাবলেট। এবার এই ট্যাবলেটের অনেক কটা ভাগ আছে, যেখানে আমরা ট্যাবলেটের এইখানে নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেমে বা নিউয়ার ড্রাগ ডেলিভারি সিস্টেমে অনেক রকম ট্যাবলেট পাই। সাস্টেন রিলিজ, কন্ট্রোল রিলিজ, প্রলং রিলিজ, এবং ট্যাবলেট আরও আছে এন্টেরিক কোটেড পাবো। ট্যাবলেটের প্রথমেই কি পাবো, সুগার কোটেড, তারপরে কি পাবো, ফিল্ম কোটেড, তারপরে কি পাবো, এন্টেরিক কোটেড, সুগার কোটেড। অর্থাৎ এই ট্যাবলেটের ওপরে আমরা সুগার দিয়ে কোটিং করব, তাই আমরা এটাকে বলি সুগার কোটেড, যাতে বাজে টেস্টগুলো আমাদের মুখের মধ্যে না লাগে, বাচ্চারাও খেতে পারে এবং বয়স্করাও স্বাদ পায় মিষ্টি মিষ্টি, তাই এই ট্যাবলেটগুলো খেতে পারে। তারপর আমরা পাবো ফিল্ম কোটেড, অর্থাৎ ফিল্ম দিয়ে একটা কোটিং করা হয়, যাতে বাইরের এনভায়রনমেন্ট থেকে বাঁচানো যায় এবং মাইক্রোবিয়াল কন্টামিনেশন থেকে বাঁচানো যায়। এরপর পাবো আমরা এন্টেরিক কোটেড। এন্টেরিক কোটেড মানে যেই সমস্ত ট্যাবলেটগুলো আমাদের স্টোম্যাকে গিয়ে ডিজলভ হবে না, একদম ডাইরেক্ট স্মল ইন্টেস্টাইনে গিয়ে ডিজলভ হবে। তো এই এন্টেরিক কোটেড জিনিসটা আমরা পরবর্তী সময় ফার্মাকোলজিতে খুব ভালো করে পড়বো, ফার্মাসিউটিক্সের পরেও ভালো করে পড়বো, যেখানে আমরা অ্যাবজর্পশন পড়বো ফার্মাকোলজিতে, এবং ফার্মাসিউটিক্সে যখন প্রিপারেশন অফ ট্যাবলেটস পড়বো। তো এই হচ্ছে ট্যাবলেটের ফিল্ম কোটেড, সুগার কোটেড, এন্টেরিক কোটেড। এবং নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেমে আরো কিছু পাবো, সাস্টেন রিলিজ, কন্ট্রোল রিলিজ, প্রলং রিলিজ। তো এগুলো পরবর্তী সময়, আপাতত আমাদের কাজ এখন ডোজেস ফর্ম পড়া, ট্যাবলেট। এরপর আমরা সলিডে পাবো কি, ক্যাপসুল। আচ্ছা, আমরা ক্যাপসুল সবাই দেখেছি, ক্যাপসুল আমাদের এরকম দেখতে হয়, আর একটা এরকম দেখতে হয়। ঠিক আছে, তাহলে ক্যাপসুল হচ্ছে, এটাও একটা সলিড ডোজেস ফর্ম, এটাও একটা সলিড ডোজেস ফর্ম। এবারে গল্প কি, এইগুলো প্রত্যেকটা ইউনিট সলিড ডোজেস ফর্ম, অর্থাৎ ইউনিট, এক একটা ইউনিট আমরা খেতে পারি, ওরকম চামচ দিয়ে তুলে তুলে খেতে হয় না, একটা খেলে একবারের মতো আমাদের কাজ হয়ে যায়। তাই এটার নাম হচ্ছে ইউনিট সলিড ডোজেস ফর্ম। আর এই ডোজেস ফর্মের তারপর ক্যাপসুল। ক্যাপসুল দু রকমের, একটা হচ্ছে হার্ড জিলেটিন, একটা সফট জিলেটিন। এবার কি, ক্যাপসুল আমরা সবাই দেখেছি এরকম একটা থাকে ডোজেস ফর্ম, যার মধ্যে আমরা সলিড বা লিকুইড কোনো রকম মেডিকেশনস দিয়ে ভরে রাখি, সেটা হচ্ছে ক্যাপসুল। এবার ক্যাপসুল, হার্ড জিলেটিন, সফট জিলেটিন। হার্ড মানে কি, তার মধ্যে ক্যাপসুল খুললে আমরা দেখি পাউডার বা গুঁড়ো গুঁড়ো জিনিসপত্র থাকে, যেগুলো ওষুধ। তাহলে জিলেটিন সেলের মধ্যে আমরা মেডিসিনটাকে কোটেড করে রাখি, মানে ফিল করে রাখি। এবার কিছু কিছু নরম নরম ক্যাপসুল আছে, যেগুলো হচ্ছে সফট জিলেটিন, মানে এর মধ্যে সবসময় তরল, সেমি সলিড বা লিকুইড কোনো ফরমেশন থাকে। তাহলে HCG, SCG, হার্ড জিলেটিন ক্যাপসুল, সফট জিলেটিন ক্যাপসুল। এরপরে আমরা পাবো পাউডার্স। এই দেখো, যেমন বললাম ট্যাবলেট আর ক্যাপসুল হচ্ছে ইউনিট ডোজেস ফর্ম,
কিন্তু পাউডারটা ইউনিট না, মানে কি এইটা একটা একটা করে খেলে একবারের খাওয়া হয়ে যায়, কিন্তু পাউডার কি আমরা একটা একটা করে খেতে পারবো না। তখন এর জন্য মেজারমেন্ট করতে হয় এত গ্রাম খাবো বা এত চামচ খাবো সেইরকম। এবার পাউডারের মধ্যে থাকে ফাইন পাউডার, বাল্ক পাউডার অ্যান্ড কোর্স পাউডার, ঠিক আছে। আরো পাউডারের ভাগ আছে, কিন্তু এই তিনটে জিনিস দেখে নিলে আমাদের পাউডারের ক্লাসিফিকেশন মানে সলিড ডোজেস ফর্মের ক্ষেত্রে অনেকটা এনাফ। অ্যান্ড তারপরে থাকে গ্র্যানিউলস অ্যান্ড লজেন্সেস বা টর্চেস, লজেন্সেস বলা হয়। এরপর আমরা কি সলিডটাকে শেষ করলাম, এরপর আমরা যাব কি লিকুইড ডোজেস ফর্ম। এইবারে লিকুইড ডোজেস ফর্মের মধ্যে আমাদের দুটো জিনিস চলে আসে, একটা হচ্ছে বাইফেজিক আর একটা হচ্ছে মোনোফেজিক। বাইফেজিক মোনোফেজিক মানে কি, ফেজ মানে দুটো আলাদা আলাদা ফেজ থাকে, অর্থাৎ ইমমিসিবল, যাকে বলা হয় একে অপরের সাথে মেশে না, সেটা হচ্ছে ফেজ। যেমন প্রথমতই হচ্ছে মোনোফেজিক মানে কি একটা ফেজ, বা হোমোজেনিয়াসও বলে এটাকে, মানে কি সলিউশন। সলিউশন মানে কি একটার সাথে একটা কিছু মেশাচ্ছি, তরলের সাথে সলিড কিছু মেশাচ্ছি, যার জন্য সলিউশন হচ্ছে। এবার কি আমি ধরো চিনির জল বানালাম, সেটাও তো একটা সলিউশন। তো চিনির জলে যদি আমরা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করি, তাহলে কি চিনির জলে জল আর চিনিকে আলাদা করতে পারি? করতে পারি না, একদম সলিউট হয়ে যায়, সলিউশন তৈরি করে দেয়। তাহলে এটাগুলো হচ্ছে মোনোফেজিক, যার কোনো আলাদা আলাদা ফেজ আমরা পাবো না, একটা সেম ফেজে পাবো। এবার কি সলিউশনের মধ্যে দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে সিরাপ, একটা হচ্ছে এলিক্সার। এইবারে সিরাপ আর এলিক্সারের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আমাদের জিজ্ঞেস করতেই পারে, হোয়াট ইজ সিরাপ অ্যান্ড হোয়াট ইজ এলিক্সার। সিরাপ কি, সিরাপ অনেক রকমের সিরাপ হয়, নর্মাল সিরাপ, মেডিকেটেড সিরাপ, ঠিক আছে। তো এই সিরাপ মানে জল অ্যান্ড সুগার, এর মধ্যে জল মানে এইটা হচ্ছে H2O মাস্ট, মানে এখানে জল থাকে সিরাপে। কিন্তু এলিক্সার হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকোহল টাইপের সলভেন্ট থাকে, তাতে আমরা ফেজগুলোকে ডিসলভ করি, ঠিক আছে। তাহলে সিরাপ এলিক্সারের মেইন পার্থক্য হচ্ছে সিরাপ হচ্ছে জলের পরিমাণ বেশি থাকে, আর এলিক্সারে হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে। এরপরে চলে আসে দেখো সাসপেনশন অ্যান্ড ইমালশন, এইগুলো হচ্ছে আবার বাইফেজিক। হ্যাঁ, বাইফেজিক মানে দুটো ফেজ আলাদা হয়ে যায়। সাসপেনশন মানে কি কিছু বড় বড় সলিড পার্টিকেলস ডিসপাস্ট করে দেওয়া হবে, ঠিক আছে, সলভেন্টের মধ্যে। তাহলে কি গুলবে না, সলিউশন তৈরি হবে না, তার মধ্যেই ঘোরাঘুরি করবে, ঠিক আছে। যেমন ধরো চিনির জল বানালাম, সেটা তো আমাদের সলিউশনে চলে গেল। কিন্তু সাসপেনশন বলতে আমরা বলতে পারবো ধরো কাদা জলে গুলে দিলাম, ঠিক আছে, সেই কাদাগুলো তো জলে পুরোপুরি গুলে যাচ্ছে না, দুটো ফেজ করছে, একটা সলিড একটা হচ্ছে লিকুইড, জলের মধ্যেই ঘোরাঘুরি করছে, কিছুক্ষণ পরে আবার থিতিয়ে পড়বে, সেটাই হচ্ছে সাসপেনশন। বাইফেজিক, দুটো আলাদা আলাদা ফেজ থাকবে, দ্যাটস সাসপেনশন। মানে কি সাসপেনশন আলোকে বিচ্ছুরণ করতে পারে কিন্তু সলিউশন করতে পারবে না, এইটা হচ্ছে বাইফেজিক। এবার কি তাহলে সাসপেনশনে কি কি থাকলো, একটা হচ্ছে সলিড ফেজ থাকলো সাসপেনশনে, আর একটা হচ্ছে লিকুইড ফেজ থাকলো সাসপেনশনে। কিন্তু ইমালশনও বাইফেজিক, কিন্তু ইমালশন দুটোই লিকুইড ফেজ থাকবে, ঠিক আছে, দুটোই লিকুইড ফেজ থাকবে। মানে ধরো ইমালশন তেল আর জল, তুমি তেল জলকে একসাথে মেশালে, দুটো আলাদা লেয়ার তৈরি করে দিল, কখনোই একসাথে মিশবে না, একটু ভালো করে ঝাঁকালে যেটা কম থাকবে সেটা কিছু কিছু গোল গোল ফরমেশন করে একটার মধ্যে একটা ডিসপার্স হয়ে যাবে, এটা ইমালশন। তো ইমালশন হচ্ছে দু রকমের হতে পারে, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার OW, আর একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল WO। মানে যার পরিমাণ বেশি থাকবে সেটা হচ্ছে পরে থাকবে। অয়েল ইন ওয়াটার মানে কি, ইন ওয়াটার মানে ওয়াটারের মধ্যে অয়েল কতটা আছে, আর ওয়াটার ইন অয়েল মানে কি অয়েলের মধ্যে ওয়াটার কতটা আছে, ঠিক আছে। দেন পাই হচ্ছে ড্রপস লিকুইডের মধ্যে। এবার ড্রপ বিভিন্ন ধরনের আমরা পাবো, আই ড্রপ, ইয়ার ড্রপ, নোজ ড্রপ, ঠিক আছে। এইগুলোকে আমরা আরো পরবর্তী সময় যখন ফার্মাকোলজি পড়বো বুঝতে পারবো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে কি কি জিনিসপত্র আছে এখানে, ঠিক আছে। আপাতত ডোজেস ফর্মের জন্য এইটুখানি লিকুইডের এই কটা প্রিপারেশন। এরপর আসি সেমি সলিড, অর্থাৎ থকথক একটা ভাব, পুরোপুরি সলিডও না পুরোপুরি লিকুইডও না। সেইখানে আমরা কি পাবো, অয়েন্টমেন্ট, ক্রিমস, জেলস, পেস্ট, এই সমস্ত জিনিসগুলো আমরা পাবো।
এবার অয়েনমেন্ট যখন পড়বো অয়েনমেন্টেরও ভাগ থাকবে, ক্রিমেরও ভাগ আছে, জেলসেরও ভাগ থাকবে, পেস্টেরও ভাগ থাকবে। তো এইটা হচ্ছে সেমি সলিডের মধ্যে। এরপরে আমরা আরো কিছু এক্সট্রা ফর্ম যেগুলো বলতেই হবে, সেটা হচ্ছে প্যারেন্টাল। এগুলো এক্সট্রা মার্কসের জন্য একটা টিচারের মনে ইম্প্যাক্ট ফেলবে, যেটা প্যারেন্টাল মানে ডাইরেক্টলি আমরা বডির মধ্যে ইনজেক্ট করতে পারবো, মানে এগুলো ইনজেকশনের মাধ্যমে করতে হয়, ঠিক আছে। ইনজেকশনের মাধ্যমে আমরা পাবো আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস, ডাইরেক্ট আমরা ব্লাড স্ট্রিম অর্থাৎ শিরার মধ্যে ঢুকিয়ে দেবো, ভেন ইন্ট্রাভেনাস। আইএম ইন্ট্রামাসকুলার, মানে ডাইরেক্ট ভেনে ঢোকাবো না, বাট মাসেল আছে কিছু কিছু, সেই সমস্ত মাসেলের মধ্যে আমরা ইনজেক্ট করব, সেখান থেকে আস্তে আস্তে অ্যাবজর্পশন হবে। এইগুলো মেন ভালো করে বুঝতে পারবে যখন ফার্মাকোলজিতে অ্যাবজর্পশন চ্যাপ্টার পড়া হবে ফার্মাকোকাইনেটিক্সের, তখন এগুলো বোঝা যাবে। এরপর এসসি সাবকিউটোনিয়াস, মানে আমরা অনেকেই দেখেছি ইনসুলিন ইনজেকশন নিতে পেটের মধ্যে নেয়, সেইগুলো হচ্ছে সাবকিউটোনিয়াস ফরম্যাটে নেওয়া হয়। এবং আইডি অর্থাৎ ইন্টারডার্মাল অর্থাৎ ডার্মিস যে সেকশন আমরা আমাদের হ্যাপে পড়েছি, সেই সেকশনের মধ্যে আইডিটা দেওয়া হয়। এরপর থাকবে ইনহেলেশন। এটাও ফার্মাকোলজি যখন পড়া হবে তখন ভালো করে বোঝা যাবে, কিন্তু ইনহেলেশনের জন্য কিছু কিছু প্রিপারেশন আমরা করি, যেগুলোকে ডোজেস ফর্ম বলি, সেটা ফার্মাসিউটিক্সের। যেমন এমডিআই অর্থাৎ মিটার ডোজ ইনহেলার, ডিপিআই অর্থাৎ ড্রাই পাউডার ইনহেলার অ্যান্ড নেবুলাইজার সলিউশন। এমডিআই মিটার ডোজ ইনহেলার, ঠিক আছে, যেগুলো আমরা থাকে মুখের মধ্যে দিয়ে চাপি, সেগুলো মিটার ডোজ। ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার, মানে অনেক সময় ইনহেলেশন করার জন্য কিছু ড্রাই পাউডার পাওয়া যায়, সেগুলোকে গুলে ইনহেলেশন করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার। অ্যান্ড নেবুলাইজেশন সলিউশন, মানে অনেক সময় অনেকে বলে গ্যাস দেওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে নেবুলাইজার মেশিনেই সলিউশন দিয়ে সেই ইভাপোরেট করে নেওয়া হয়, যাতে আমরা ইনহেলেশন করা হয়, যেগুলো গিয়ে কাজ করে আমাদের লাংসের কাছাকাছি। এখানে অ্যাস্থেমা বা আমাদের সিওপিডি এই সমস্ত কন্ডিশনে কাজে লাগে এগুলো খুব ভালো করে। অ্যান্ড দেন কি টপিক্যাল, এর মধ্যে আমরা টপিক্যালের এই জিনিসটাকে আমরা সেমি সলিডের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু এইটাকে আলাদা করে লেখার মানে এগুলো পুরোপুরি স্কিনের ওপরে ইউজ হবে, লোশন থাকবে, লিনিমেন্ট থাকবে, ওকে। অ্যান্ড দেন এনডিডিএস নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, মানে এগুলো নতুন ভাবে ড্রাগ ডেলিভারি সিস্টেম তৈরি করা, যেটা ফার্মাসিউটিক্সে আমরা শেষের দিকে পড়বো এবং বিফার্ম গিয়ে পড়বে 7th সেমিস্টারে। এনডিডিএস বলে একটা সাবজেক্ট আছে সেখানে, তার মধ্যে আমরা বিভিন্ন ডোজেস ফর্ম পাবো, সাস্টেন রিলিজ, কন্ট্রোল রিলিজ, প্রোলং রিলিজ, টিডিডিএস ট্রান্সডার্মাল ড্রাগ ডেলিভারি সিস্টেম, ন্যানো পার্টিকেলস, লাইপোজোমস, ঠিক আছে, এইগুলো আমরা পাবো। অ্যান্ড সলিডের মধ্যে আরো কিছু আমরা পেতে পারি, পিলস, ঠিক আছে, পেলেটস, এই সমস্ত জিনিসগুলো পাবো। তাহলে আশা করছি ডোজেস ফর্ম জিনিসটা আমাদের কাছে সবার কাছেই একটু হলেও ক্লিয়ার করতে পারলাম। এইবারের পরবর্তী ভিডিও আসবে প্রত্যেকটা ডোজেস ফর্ম নিয়ে আলাদা আলাদাভাবে, হোয়াট ইজ ট্যাবলেটের ভাগ, ক্যাপসুলের ভাগ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এবং তার পরবর্তীতে আসবে হোয়াট ইজ প্রেসক্রিপশন, মানে ফার্মাসিউটিক্সের বিভিন্ন টপিক বিভিন্ন ভিডিওতে তৈরি করব, এবং অন্যান্য সাবজেক্টগুলো যাতে কিছুটা পড়ে একটা আইডিয়া নেওয়া যায়, যার থেকে অন্তত ভালো করে পাসও করা যায় এবং ভালো নাম্বারও তোলা যায় পরীক্ষাতে, তারই চেষ্টা করব। থ্যাংক ইউ আজকের মতো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ। কত মিনিটের